আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সন্ধে মানেই খুব ভালো দিন। বিকেলে 5:30 পৌনে 6টার সময় স্নান করে উঠে তারপরে ঘর ঢুকে একটু রেস্ট নেওয়ার আনন্দটা যে কী বলে বোঝাতে পারবো না। আর আমার মুখের এই টোবলাটা আগের থেকে অনেকটা ভালো আছে। এটা হয়ে না অ্যাকচুয়ালি একটা জিনিস খুব ভালো হয়েছে, জানো তো। আমি না কিছুতেই আমার যখন এটা হওয়ার আগে 2-3 দিন খুব শরীর খারাপ লাগছিলো। আমি না বুঝতে পারছি না যে আমি প্রবলেমটা কী হচ্ছে, যে কখন গা হাত পা দেখি যন্ত্রণা করছে প্রচণ্ড, তারপরে দেখছি যে ঘুম আসছে না, হাজার প্রবলেম হচ্ছে, কী হচ্ছে বুঝতে পারছি না। আর আমি সহজে ডাক্তারের কাছে যাই না। সত্যিই বলছি, আম ছেঁচকিটা যে আমার কী খেতে ভালো লেগেছিলো, আর আম ছেঁচকি খাওয়ার পরে যে এই যে একটা আমার টোবলা বেরিয়েছে, এই টোবলা বেরিয়ে আমি বুঝতে পারলাম যে আমার জ্বর হচ্ছিলো হতে হতে, এটাতে কিন্তু আমি খুব স্যাটিসফাই। আর তার থেকে একটা বড় কথা হচ্ছে যে এই রোদ্দুরের জন্য, গরমের জন্য কোনো জায়গায় বেরোচ্ছি না। টুবলা টুবলি যা হচ্ছে হোক, যেটুকু টুকিটাকি বেরোতে হয় অবশ্যই বেরোনো দরকার, কারণ পুটুর বিস্কুট শেষ হয়ে গেছে, আনতে যাওয়ার কথা, বেরোতে পারছি না। দেখি কালকে চেষ্টা করবো, পুটুর বাবাকে বলবো নিয়ে যাওয়ার জন্য। কালকে 29 তারিখ, কালকে সোমবার, হ্যাঁ সোমবার খোলা থাকবে সব। কালকে চেষ্টা করবো বেরোনো সন্ধ্যেবেলার দিকে, পুটুর বিস্কুট আনতে হবে। আর টুকিটাকি অনেক কিছু জিনিস আনতে হবে, সেগুলোর জন্য যাব। টেম্পারেচার তো যখন 1 সপ্তাহ থাকবে এরকম, তো 1 সপ্তাহের জন্য বাড়িতে সব না থাকবো, আমাদের চাল ডাল না থাকলেও চলবে, কিন্তু বাড়িতে বিস্কুট না থাকা একদম চলবে না। কারণ সকালে উঠে বুচুদের বিস্কুট লাগে, পুটুর বিস্কুট লাগে, রাস্তার মূলো গাজর, বা আমাদের এখানে এরকম হয় যে অনেক অন্য জায়গার কুকুর অনেক সময় চলে আসে গরমের জন্য, এসে বসে থাকে। তো বিস্কুটটা আমার সবসময়ের জন্য প্রচুর একটা দরকারি। তারপরে হনুমানগুলো অনেক দিন আসবে, কখন আসবে তার নেই ঠিক। এলে সঙ্গে সঙ্গে বিস্কুট আনতে যাওয়াটা খুব টাফ, কারণ হচ্ছে অনেকে পছন্দ করে না, বাজি ফাটিয়ে দিলে ওটা চলে যায়। আর আমি জানি যে একমুঠো খাবার জন্যই আমার ঘরের সামনে আসে, তো সেই জন্য বিস্কুট আনতে যেতে অবশ্যই হবে। আর তারপর কথা হচ্ছে মুখটার অবস্থা কেলিপিচিন্দি হয়ে গেছে, ঘরে বসেছে। আমাদের মুখ স্কিন পড়ার জন্য বাইরে বেরোতেই লাগে না, আমার ঘরে বসে থাকলে এমনি স্কিন পুড়ে যায়, ঘরে বসে স্কিন পুড়ে যাবে, কোনো চিন্তা নেই। আর সানস্ক্রিন আমি ব্যবহার করি না, কিছু মাখছি না, সানস্ক্রিন তো দূরের কথা, কিছু মাখছি না। দুপুরে খেয়েছি পান্তা ভাত পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা দিয়ে। পুরি বাবা খেয়েছে ছাতু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, ডিম ভাজা দিয়ে। আমি ছাতু টাতু খাই না, আমি শুধুই পান্তা ভাত শুধু একদম পেঁয়াজ ডিম ভাজা দিয়ে খেয়েছি, খেয়ে কাজ বাজ করেছি। আর রাস্তার কাজ হচ্ছিলো, তো রাস্তার লোকগুলোকে একটু বলেছিলাম মূলতে জলের বাটিটা যাতে একটু সিমেন্ট দিয়ে দেয়, সেটা দেয়নি। গাজরের খিদে পেয়ে গেছিলো, গাজর ঘরে চলে এসেছিলো, আবার 4-5টা বিস্কুট যা ছিল ওকে দেওয়া হয়েছে। আর পুটুর জন্য একটা 10 টাকা দিয়ে বিস্কুট কিনে নিয়ে আসা হয়েছে, বাবা বললো আমি কাজের থেকে ফেরার সময় নিয়ে আসবো। এই হলো ব্যাপার। এখন উঠে রান্না করতে হবে। সকালের দিকে যে কলা পাতা নিয়ে এসেছি, এই কলা পাতায় এখন মাছ করার ইচ্ছা আছে। জানি না আমি ওই ইচ্ছাটাকে কত দূর নিয়ে যেতে পারবো, গ্যাসের কাছে পৌঁছাতে পারবো কি জানি না। কারণ পুটু বাবা বলে গেছে টকের ডাল দিয়ে মাছ ভাজা খাতে হবে, চুনো মাছ ভাজা। জানি না কী হবে, যেটাই হবে তোমরা দেখতে পারবে। তো চলো আপাতত এইটুকু বকবো। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্রয়োজন না পেলে রোদ্রে কেউ বেরিও না, ঠিক আছে? চলো টাটা।